আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মুহতামিম ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। দাঁত ক্ষয় কিভাবে হয়, আজকে আলোচনা করব সেই বিষয়টি নিয়ে। অনেকে প্রশ্ন করেন, আমার দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, এটার কারণটা কি? আসলে দাঁতের তিনটি স্তর থাকে। প্রথম স্তর হচ্ছে ক্রাউন পোর্শন বা এনামেল পোর্শন, তারপরে নেক পোর্শন, তারপরে রোড পোর্শন। ক্রাউন পোর্শন ভেদ করে যদি নেক পোর্শন পর্যন্ত কোনো দাঁত ক্ষয় হয়, তখন প্রাথমিকভাবে শিশির অনুভূতি হয়। সেটাকে আমরা মাড়ির ক্ষয়রোগ বলি। সেই ক্ষয়রোগ হওয়ার বিভিন্ন কারণ আছে। সে কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আমরা দাঁত ব্রাশ করি, ব্রাশের ভেসেলটি দীর্ঘদিন দাঁত ব্রাশ করার কারণে দাঁতের ভেসেল শক্ত হয়ে যায়, যেগুলোর কারণে দাঁত ফুলে যায়। সেই ব্রাশের ভেসেলগুলোর কারণে দাঁতের মাড়ির ক্ষয়রোগ হয়। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা অনেক সময় আছে খাবার কণা খেয়ে থাকি, যে খাবার কণা খাওয়ার কারণেও দাঁতের ক্ষয় হয়। অনেক সময় আছে আমরা মাজন, বালি, মাটি এইসব জিনিস দিয়ে দাঁত মাজি, এইসব কারণেও দাঁতের এনামেল ক্ষয় হয়। ব্রাশ করার মূলত নিয়ম হচ্ছে 2 থেকে 3 মিনিট, কিন্তু আমরা যদি 2 থেকে 3 মিনিটের বেশি অতিরিক্ত ব্রাশ করি, তাহলে মূলত দাঁতের মাড়ি ক্ষয় হয়। যারা অতিরিক্ত পরিমাণ চিনি বা মিষ্টি জাতীয় খাবার খায়, সেসব কারণেও দাঁত ক্ষয় হয়। এবং অনেক ফলে অ্যাসিড জাতীয় ফল থাকে, সেসব ফলমূল বেশি খাওয়ার কারণেও দাঁতের এনামেল ক্ষয় হয়। একটি দাঁত ক্ষয় উপসর্গ কি কি? দাঁতের ক্ষয় উপসর্গ সাধারণত লক্ষ্য করা যায় না। সাধারণত না, আপনার একটি গহ্বর বা দাঁত সংক্রমিত হয়। যাই হোক, এই অবস্থায় কয়েকটি সাধারণ লক্ষণগুলো রয়েছে। সেই লক্ষণগুলো কি কি? দাঁতের ব্যথা, খারাপ শ্বাস, একটি ঘা দাঁতের কাছে মাড়ি ফুলে যাওয়া, আপনার দাঁতের সাদা কালো ধূসর বা বাদামি দাগ। এই সবগুলো কারণগুলোর মধ্যে আপনারা যদি ব্যথা হয়, তবে আপনার দাঁতের ডাক্তারের কাছে যাওয়াটা অপরিহার্য একদম। কখনো কখনো ব্যথা অল্প সময়ের জন্য চলে যেতে পারে, তবে দাঁতের ক্ষয় বাড়তে থাকবে। অতএব আপনারা অবশ্যই চিকিৎসা নিতে হবে, নতুবা আপনার গহ্বর আরও খারাপ হয়ে যেতে পারে এবং আপনার দাঁতটি মরে যেতে পারে। দাঁতের যে চিকিৎসাগুলো আছে, একটি ভরাট যদি গহ্বর গঠিত হয়, দাঁত ক্ষয় পরিষ্কার করে অপারেশন করে দাঁতের ডাক্তার বা দাঁতের গর্তটি পূরণ করে দাঁতটিকে আসল আকারে ফিরিয়ে আনতে একটি উপাদান ব্যবহার করবে। যেমন একটি দাঁত ক্ষয় হয়েছে, সেই ক্ষয়প্রাপ্ত দাঁতের চারপাশে একটু গর্ত করে, গর্তটি আর একটু বড় করে ব্যাকটেরিয়াগুলা যেই এনামেলগুলোতে সংক্রমিত করেছে, সেগুলো ভালো করে পরিষ্কার করে দাঁতের ফিলিং যদি আমরা করে নিই, তাহলে এটি থেকে আমরা পরিত্রাণ পেতে পারব। প্রত্যেকদিন 2 বার দাঁত ব্রাশ করা অপরিহার্য। যেসব ঘুমানোর আগে তো অবশ্যই দাঁত ব্রাশ করে ঘুমানো হবে, কারণ আমরা যখন ঘুমাই তখন ব্যাকটেরিয়াগুলো সজাগ হয়ে দাঁতের চারপাশে লেগে থাকা আবরণগুলো, খাবারের আবরণগুলো খেয়ে তারা সেই সব দাঁতগুলো সংক্রমিত করে দাঁতের এনামেল ক্ষয় করে ফেলে। চিনি জাতীয় খাবারগুলা থেকে আমরা যদি অ্যাভয়েড করি, তাহলে এই সব দাঁত ক্ষয় থেকে আমরা মুক্তি পেতে পারবো। বছরে 1 থেকে 2 বার যদি আমরা একটি দাঁতের চিকিৎসকের পরামর্শ নেই, তাহলে অনেক সময় আমরা এই প্রবলেমগুলো থেকে পরিত্রাণ পাব। এবং সেই সাথে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর যদি আমরা দাঁত স্কেলিং করিয়ে নিই, সম্পূর্ণ দাঁত ওয়াশ করিয়ে নিই, তাহলেও কিন্তু আমরা দাঁতের যে প্রবলেমগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, বুঝতে পারবো।
আজকে এ পর্যন্তই। যদি কারো কোনো জিজ্ঞাসা প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন, কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। এর পরবর্তী আরেকটি টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজকের মতো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।